একটা বড় পার্টির নেতা যদি বলে যে তাহাজ্জুদ জি, তাহলে এইটা কিন্তু প্রকাশ পায় যে পরিস্থিতি স্বাভাবিক নয়। এবার কিন্তু বিএনপিকে মনে হচ্ছে ওভার কনফিডেন্স, কিন্তু এইবার কিন্তু মানুষ তিনটে জিনিস বিবেচনায় নেবে: 5ই আগস্টের বিপ্লব এবং বিপ্লবের যে আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? ন্যায্যতা ভিত্তিক একটা সমাজ, যেখানে চাঁদামুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এবং সেই ক্ষেত্রে মানুষ কিন্তু দেখবে যে এই যে চাঁদামুক্ত, ঘুষমুক্ত এবং দুর্নীতিমুক্ত সমাজ কে প্রতিষ্ঠা করতে পারে। সেই ক্ষেত্রে আর একটা জিনিস মানুষ এবার বিবেচনা হবে যে চরিত্রগতভাবে ভালো প্রার্থীকে। মার্কা দেখে ভোট দিতে বলা হয়েছে, মার্কা দেখে যে ভোট দিবে সেটা কিন্তু নাও হতে পারে। এবং এখন কিন্তু মানুষ অনেক সচেতন। 60% ভোটার কিন্তু জেনজি, আমরা যাদেরকে বলি, তারা কিন্তু ন্যায্যতায় বিশ্বাস করে, সততায় বিশ্বাস করে। সো এই যে বিএনপি যে 42 জন ঋণখেলাপি দিল, এইটা তো অ্যাভয়েড করলে ভালো হতো আমার মতে। কার বুদ্ধিতে দিল, কী করলো, এটা উনি তারেক সাহেব একাই সিদ্ধান্ত নেয় বলে মনে হয়। তো এইগুলো বুমেরাং হতে পারে। হ্যাঁ, এরপরে আপনি দেখেন যে তারেক সাহেব বিং ওয়ান অফ দ্য টপ লিডার অফ এ পলিটিক্যাল পার্টি, সে কি বলল যে আপনারা তাহাজ্জুদ নামাজের পরে ভোট কেন্দ্রে যাবেন। তো এই যে একদিকে সংঘর্ষ কন্টিনিউয়াস, এখন মারামারি স্কেল কিন্তু বেড়ে যাচ্ছে, এই ডিম থ্রো। সেই ক্ষেত্রে একটা বড় পার্টির নেতা যদি বলে যে তাহাজ্জুদ তাহলে এইটা কিন্তু প্রকাশ পায় যে পরিস্থিতি স্বাভাবিক নয়। মানুষ তো ভোট দিতে যাবে 7টার সময়, নাস্তাটা খেয়ে আস্তে আস্তে যাবে, উৎফুল্ল মনে, নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট দিতে যাবে। তাহলে ওনার কাছে হয়তো কোনো ইন্টেলিজেন্স আছে যে এই তাহাজ্জুদ নামাজের পরে যাবে, তাইলে মানে কেন, এটাও প্রকাশ করা উচিত যে তাহাজ্জুদ নামাজের পরে মনে হয় কেন। ওনার কাছে কোনো তথ্য থাকতে পারে, কেউ হয়তো আওয়ামী লীগের মধ্যে ভোট কাটতে পারে। হ্যাঁ, আবার অনেক সময় কখনো কখনো পার্টি তারা নিজেরা যেটা করবে সেইটা আবার আগে থেকে স্টেটমেন্ট আনে। হ্যাঁ, আওয়ামী লীগ এক সময় বললো যে বিএনপি নতুন করে ভোটার ব্যালট ছাপাচ্ছে, অথচ অন্য কোথাও নাই। ক্লিয়ারলি, যেহেতু আমরা 5ই আগস্টের আগে যে কজন মানুষ কথা বলতো তার ভিতরে আমি একজন। সো আওয়ামী লীগের একটা স্ট্র্যাটেজি ছিল, ওরা যেটা করতে চায় সেইটা প্রথম তারা মার্কেটে আনে এইভাবে যে এই বিএনপি এটা করতেছে, অর্থাৎ বিএনপি ব্যালট ছাপাচ্ছে। বিএনপির মানুষ সব দৌড়ের উপরে, মানে জেল জরিমানা এবং বিভিন্ন ধরনের নির্যাতন অত্যাচারের শিকার, তারা কীভাবে ব্যালট ছাপাবে। অর্থাৎ আওয়ামী লীগ যে ছাপাবে এটা, এই যে রাতের ভোট এবং এই যে এক পেশে ভোট, ওরা যেটা করবে সেইটা আগেই ছাপাই দিল, আগেই মার্কেটে আনলো একটা কন্ট্রোভার্সি করার জন্য। সো এটা এমনও হতে পারে যে এরা কোনো প্ল্যান করে কিনা। আমি মানে একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আপনি তাহাজ্জুদের পরে যাইতে আহ্বান জানালেন কেন। তো এটা তো পরিষ্কার হবে আস্তে আস্তে, যদি নির্বাচন হয়। যদি নির্বাচন হয় কেন বললাম আমি, তাহলে আবারও এই যদির কথা কেন বললাম, কারণ 11 তারিখ পর্যন্ত এই সংশয় থাকবে। এই কারণে থাকবে কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি তো ডেটোরেট করছে, প্রতিনিয়ত তো ডেটোরেট করছে। এবং এই আইনশৃঙ্খলা এই পরিস্থিতি নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন প্রায় অসম্ভব যদি না রাজনৈতিক দলগুলো সংযমী না হয়, যদি না রাজনৈতিক দলগুলো ডেমোক্রেটিক না হয়, যদি না রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে এই সিদ্ধান্তে উপনীত না হয় যে আমরা সত্যিকারে পরীক্ষায় নেমেছি, আমরা দেখতে চাই জনগণ কাকে তার প্রতিনিধি চুজ করে।